ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য সব ক্ষেত্রে আমাদের নিজেদের নৈতিক মান, আল্লাহর প্রতি জোরদার সম্পর্ক এবং জনগণের সাথে ভালোবাসার সেতুবন্ধন আমাদেরকে এখন গভীর করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা বিপুল সংখ্যক মানুষ পেয়েছি। এই 3 দিন আগে মিরপুরে আমি ইফতার মাহফিল শেষ করে আসছিলাম, একটা গলির মুখে দেখি যে বেশ কিছু যুবক ছেলেপিলে, দেখে মনে হচ্ছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া না, সমাজের সাধারণ যে একটা ক্লাস ছেলেপিলে থাকে তারা। তো দেখেই তারা আমাকে চিৎকার দিয়ে বলল, দাদু দাদু। আমি গাড়ির ড্রাইভারকে বললাম থামাও। সবগুলা দৌড়ে আসলো, তাদের চেহারায়, চরিত্রে, চলনে, বলনে অন্য কিছু। আইসা বলল, আমরা ছিলাম, আমরা আছি, ভয় পাবে না, এগিয়ে যান আপনারা। এই যে মানুষগুলো এসেছে আমাদের বুকে, এখন এদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। তারা যেন অনুভব করে যে আমরা যেমন এখন জামাত ইসলামের বুকে ঠাঁই পাচ্ছি, বাংলাদেশে এই দলটা যদি দেশ সেবার সুযোগ পায় সরকার গঠনের মধ্য দিয়ে, তাহলে দেশের 18 কোটি মানুষ এদের বুকে জায়গা পাবে। এই আস্থা যেন আমরা আমাদের আচরণের মাধ্যমে তুলে ধরতে পারি। অতএব কুরআন নাজিলের মাস, মক্কা বিজয়ের মাস, বদর যুদ্ধের মাস, এই মাসে আমাদের অঙ্গীকার হোক ইনশাআল্লাহ মানবতার মুক্তির সনদের ভিত্তিতেই আমরা মানবতার লড়াই, মুক্তির লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা থামবো না ইনশাআল্লাহ, এবং কেউ আমাদেরকে থামাই দিতে পারবে না। কি হবে? খুব বেশি তো একটা জীবন যাবে। এই জীবন তো যাওয়ার জন্যই এখানে এসেছি। এই ঠিকানা তো আমার আসল ঠিকানা না, এটা আমার নকল ঠিকানা। এখান থেকে তাড়াতাড়ি যেতে চাই আসল ঠিকানায়। সেই ঠিকানায় যাওয়াটা হোক আল্লাহ তাআলার সন্তুষ্টের আলোকে, অন্য কথায় রাজকীয়ভাবে যাওয়া হোক। দুনিয়া পরাজিত হয়ে আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যেন আমাদের বিদায় না হয়, বরঞ্চ আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে যেন আমরা ফিরে যেতে পারি। আর আমাদের মধ্য থেকে আমি সহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বেশি, তারা যেন শহীদ হয়ে ফিরতে পারে।